হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে। এখন আমরা সেজে গুজে রেডি হয়ে অনেক হয়ে গেল গাইস। এখন তোমাদের সামনে আসলাম, তো আমরা অনেকগুলো ফটো তুলে নিলাম। আমার এটা কি কি করি সেগুলো আজকে দেখাবো ব্লগে। আর এই দেখো গাইস, স্টেজের মধ্যে সবাই উঠে যা করছে। আমি এখন ফটো শুট হচ্ছে গাইস বলে তো সবাই ডান্স করছে, এখন ফটো নিয়ে ব্যস্ত। সবার পিছন থেকে একটা তুলবে, সবার পিছন থেকে একটা ভালো লাগছে। তো চলো এখন অনেক আওয়াজ হচ্ছে গাইস। এটা হচ্ছে আমার বোন, আর এদিকে দেখো সবাই আবার হচ্ছে অন্য সময় কথা। সো বন্ধুরা, তো এখন চলে এসেছি চান ধান করে ছাদনা তলায়। সো আমি উঠেছিলাম প্রায় 8টা নাগাদ। তো ঘুম থেকে আজকে উঠতে আমাদের লেট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি ছাদনা তলায়, কিন্তু ছাদনা তলায় এসে দেখছি কিছুই আলপনা কিছু দেওয়া নেই। তাই আমি ভালো করে ছাদনা তলাটা মুছে, দেখতে পাচ্ছ বোন এখানে আলপনা দিয়ে দিচ্ছে। সো আমরা রেডি হয়ে আমি ব্লগ করে নিয়েছিলাম, কিন্তু এটা সকালে করেছিলাম, তাই তোমাদের সাথে একটু আমি শেয়ার করে দিলাম। তো এখানে দেখো আমি ঘুম থেকে উঠে আমি সব জায়গায় দেখতে এসেছি কোথায় কি হচ্ছে না হচ্ছে। দেখেছি এদিকে রান্না শুরু হয়ে গেছে গাইস। তো দেখো এদিকে মাসিরা সব সবজিগুলো কেটে নিচ্ছে, আর এদিকে দেখো সব রান্না প্রায় অনেকগুলোই রান্না হয়ে গেছে। তো আমরা চান করে এসে তোমাদের সাথে কথা বলবো, তাই আমি একটু মুড়ি খেয়ে নিয়ে চলে গেছিলাম চান করতে। দেখতে পাচ্ছ এখানে বোন খেয়ে নিচ্ছে মুড়ি। তো এদিকে দেখো সব বোনগুলোই বসে আছে, তো এখানে মুড়ি খেয়ে নিচ্ছে, আর সবাই কি যেন একটা বলছিল। সো আমি চান করতে চলে গেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে বোন আলপনা কমপ্লিট হয়ে গেছে দেওয়া, এখানে আলপনা দিয়ে দিয়েছে। তো চলো গাইস, রেডি হয়ে পড়েছি। তো সেটা তো আমি আগে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি রেডি হয়ে চলে যাচ্ছি জল সইতে। তো আজকে অনেক লেট হয়ে গেছে গাইস, যেহেতু আশীর্বাদ করতে এসেছিলো তাই জন্য। তো আমরা একটু বাইরে গেছিলাম গাই জল সইতে, এখন না, যেহেতু আশীর্বাদ দিদির হয়নি, সরি ভুলে গেছিলাম। তো আমরা ফটো তুলতে গেছিলাম বাইরে। তো দেখতে পাচ্ছ আশীর্বাদ করতে আসলো এখন। তো আমরা কখন, আমাদের অনেকগুলো নিয়ম আছে, সেগুলো আমরা কখন যে কি করব সেগুলো আমরা বুঝতেই পারছি না। তো এইদিকে দেখো এখন কলস নিয়ে আসা হলো, এটাকে আমরা বলি কলস, তোমরা কি বলো জানি না। সো এটা হচ্ছে কলস। তো এই বৌদিগুলো কলসটা নিয়ে আসতে চলে গিয়েছিলো। তো দেখো এখানে কলস নিয়ে এসে মানে ছাদানো তলায় রাখলো কলসটা। আর এদিকে আমরা রেডি হয়ে বসে আছি, চান করে এসে রেডি হয়ে গেছিলাম। তো এদিকে আমরা কি করব, এদিকে দিদির আশীর্বাদ হচ্ছে, তাই জন্য এদিকে সবাই আমরা ডান্স করছি। তো চলো এদিকে আমরা ডান্স করি, রেডি হয়ে আমাদের সব সাজগুলো নষ্ট হয়ে যাবে গাইস। অনেক প্রায় এখন তো আসলো মানে আশীর্বাদ করতে, আশীর্বাদ লগন একসাথেই হবে গাইস, তাই জন্য তো প্রায় অনেকক্ষণ টাইম লাগবে। সো আমরা কী করবো, এদিকে আমরা ডান্স করছিলাম, আর আমার পেছনে দেখতে পাচ্ছ দিদা আছে। তো দিদা চশমা পরে নিয়েছে, একটা ওয়াচ পরেছে, একটা কি বলবো একটা মালা পরে নিয়েছে, মানে অক্সিডাইজার মালাগুলো পরে নিয়েছে, তাই চুল খুলে রেখেছে, এভাবে ডান্স করছে। তো দিদাও কী যেন একটা বলছিল, তাই আমাকে বুঝতে পারিনি, মানে গানটা বাজছিল তাই। তো এইদিকে দেখো আমাকে দিদা বলছে আমার দেখে ডান্স কর। তো ওইদিকে আমরা ডান্স করার পরে চলে এসেছি ছাদনা তলায়। তো দেখতে পাচ্ছি কত দূর কি এগোলো নাই, এগুলো দেখতে চলে এসেছি। তো এখনও দিদির আশীর্বাদটাই কমপ্লিট হয়নি, জাস্ট হবে, তাই জন্য। তো চলো দিদির আশীর্বাদটা হয়ে যাক, দিয়ে আবার তোমার সামনে। সো বন্ধুরা, তো এখনও দিদির আশীর্বাদটা কমপ্লিট হয়নি, তো প্রায় হতে আসছে। তো এখনও দেখো দিদি সবাই মিলে দাঁড়িয়ে আছে, দিদির মাথায় ফুল, তারপরে আতক চালগুলো হয় ওগুলো ছেটাচ্ছে, দিদির মাথায় ওপরে দিচ্ছে সবাই মিলে। তো দেখতে পাচ্ছ তোমরা। সো দেখো এখনও দিদির আশীর্বাদ কমপ্লিট হয়নি, আর আমরা জল সইতে আছি, ধুবড়ো খেতে আছে, কখন যে কী করবো গাইস আমরা নিজেও বুঝতে পারছি না। সো কি করা যাবে। তো এদিকে আমরা সবাই দিদির আশীর্বাদটা কমপ্লিট হলো। তো চলো গাইস, দিদির আশীর্বাদ আর
লগনও কমপ্লিট হয়ে গেল। তো আরগুলো সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করিনি। দেখতে পাচ্ছ আমি গালের মধ্যে একটা আমি মানে সিঁড়ি দিয়ে নামছিলাম আর বৌদি আমাকে একটা মিষ্টি খাইয়ে দিয়েছে, গোটা মিষ্টি। এইদিকেও করতে পারছে না ওইদিকেও করতে পারছে না, গালটা ফুলে গেছে বৃষ্টি খাচ্ছিলাম তো। সো বৃষ্টি গাইস 2 দিন আগে বৃষ্টি পড়েছিল বিয়ের 2 দিন আগে। তো দেখতে পাচ্ছ রাস্তার যা অবস্থা হয়েছে গাইস, পুরো রাস্তার জল। আর বলে জল সইতে গিয়েছি মানে জলে নেমে পুরো শাড়িগুলো আমাদের কাদা লেগে একা। তো বন্ধুরা, তো আমি দেখো এখন চলে এসেছি আমরা মন্দিরে। তো দিদি এখানে মন্দিরের ওপরে বসে গেছে। তো দেখো এখানে ফটোশ্যুট করে নিচ্ছে দিদি। সো বন্ধুরা, তো আমরা ডান্স করে করে এসে পুরো রাস্তাতে তো চলে এসেছি গঙ্গাতে। তো চলো গাইস গঙ্গাতে জল সয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমরা গঙ্গাতে নেমে পড়েছি। তো বৌদি কলস নিয়ে আছে কাদের। তো দেখো এদিকে মা আর দিদি গলা মেলে নিল। তো মা দিদিকে গঙ্গাতে গলা মেলে নিল। তো এইদিকে দেখো এখন জল কেটে নিবে দিদি, সেগুলো জল ভরা হবে। তো এখানে নেমে পড়েছে জিজু, বৌদি, দিদি সবাই নেমে পড়েছে। তো জলটা কেটে কলসের মধ্যে জল ভরা হবে। তো দিদি জলটা কাটবে আর দিদিগুলো মানে বৌদিগুলো সবাই কলসের মধ্যে জল ভরবে। তো দেখতে পাচ্ছি এদিকে মানে দাদা ভাই দুজনেই, একজন ফটোশ্যুট করছে একজন ভিডিও করছে, তাই আমি অত ভালো করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো চলো এর বাড়ি চলে আসলাম গাইস। তো দেখতে পাচ্ছ প্রায় এখন বাজে 4টা নাগাদ। তো পেটে অনেক জোরে খিদে পেয়েছে, তাই জন্য চলে এসেছি প্যান্ডেলের মধ্যে খাওয়ার জন্য। আর আমি ওই সাইডে তাকিয়ে আছি, কি যেন কথা হচ্ছিল কার সাথে তাই দেখছিলাম। সো দেখতে পাচ্ছ এখন যেই জলটা কেটে নিয়ে আসা হলো সেই জলটা এখন গাইস দিদিকে চান করানো হবে সেই জলের মধ্যে। তাই দেখো এদিকে প্রথমে মাসি, মা, বৌদিগুলো সবাই দিদির গায়ে হলুদ দিয়ে দিচ্ছে। মা নাই, তো এদিকে মাসিরা দিয়ে দিচ্ছে। তো এখন দিদির গায়ে হলুদ দেওয়ার পরে দিদিকে চান করানো হবে। আর একটু সবাই তাড়াতাড়ি করছে যেহেতু মেকআপ আর্টিস্ট চলে এসেছে গাইস দিদিকে সাজানোর জন্য। তো তাই জন্য আমরা আর দিদি থুবড়ো খাইনি গাইস, যেহেতু মেকআপ আর্টিস্ট চলে এসেছে সাজাবার জন্য, তাই জন্য। তো এইদিকে দেখো দিদি এখন মানে চান করবে, তাই সবাই একটু তাড়াতাড়ি করছে। আর দিদিও অনেক তাড়াতে আছে। তো দিদি চান করবে না, যেহেতু সকালে চান করে নিয়েছে একবার, মানে আশীর্বাদ হওয়ার আগে চান করে নিয়েছে তাই। তো এদিকে দেখো দিদির অল্প মাথায় জল দেওয়া হবে। তো এদিকে আরেকটা চান করার আগে একটা নিয়ম আছে, সেটা মাসি আর দিদি করে নিচ্ছে। তো তোমরা নিয়মটা দেখতে থাকো। আমি জানি না, প্রথম দেখলাম মাসি আর দিদি এটা নিয়মটা করছে, জানি না কি বলে এটাকে। তো দিদি এখন আমের পাতাগুলো মানে কেটে দাঁতের মধ্যে কেটে কেটে নিচ্ছে 7টা পাতা, সেগুলো একটা পাত্রের মধ্যে মানে ফেলে দিচ্ছে। তো দেখো কি, আর আমি বুঝতে পারছি না, বলতে পারছি না। তো চলো তোমরাই দেখো।